আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সবুজে শ্যামলে ভরা আমার এই বাংলা মাটি, ওটা আমাদের পশ্চিম মাঠ বলে, মাইসোগাড়িও বলে। এখানে মেশিন চলে, পাশে ঘাস মরা ওষুধ দিচ্ছেন এক চাচা। দেখেন মেশিনের পাশে প্যাক চলতেছে। এখন আসলে কর্মযোগ্য সময় আর কি। এখন ধান বপনের বিশেষ সময়। এখন আসলে এইভাবে বসে থাকে না যারা কৃষিকাজ করেন। কৃষিকাজ যারা করেন আসলে যে ক্যানাল দিয়ে পানি যাচ্ছে। এখন আপনাদের এখানে কি বলে সেটা তো আমি জানি না। দেখেন ক্যানাল দিয়ে পানি যাচ্ছে। এবার সে প্যাকের কাজ, কোদাল লাগানো সব একসাথেই। মানে একজন কৃষকের জন্য এখন এরকম একটা ব্যস্ততার মুহূর্ত, যে ভাত সুন্দর করে খাবে সে সময়টা হয়ে ওঠে না আসলে। দেখেন পুরো মাঠ সরিষা, ধনিয়া, রায়, এটা ধনিয়া। এই যে ধনিয়ার পাতা। আমরা যারা শহরে থাকি বা আমরা যারা ব্যস্ত থাকি বিভিন্ন কাজে, আসলে মাঠে আসার সুযোগ হয় না, তাদেরকে আসলে বুঝাইতে পারবো না বিষয়টা। মাঠ দেখা যায় হাঁস কি বলে, আমার দিকে যাইতেছি কাদা। আমার আব্বা এখানে সরিষার খেতে আছে, সরিষা ওড়াচ্ছে। আমি এখানে আব্বার সাথে দেখা করার জন্য যাচ্ছি। আমার আব্বা একজন কৃষি মানুষ। আমার আব্বাকে আমি অনেক ভালোবাসি। তিনি অনেক কথা কম বলেন। আমার আব্বার নাম হচ্ছে সালেক মোল্লা। মরিয়া বাজার পাড়া আমাদের বাড়ি ছিল। এখানে আমি আপাতত এখানে আমি থাকি। আমার আব্বা, আম্মু, আমার ছোটো ভাই, আমার বড়ো ভাই, এরা আমাদের এই মাঠের এদিকেই নতুন বাড়ি আমাদের। পিএস লাগানোর কাজ ছিল। দেখেন একেবারে পুরো দমে পিএস লাগানোর কাজ চলে। পিএস লাগাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আরে কি অবস্থা, ভালো আছো? তা ধান না লাগাই যাও, পিএস লাগাইছো কেন? আরে ওরা মোল্লা পাড়ার লোক না? হ্যাঁ, তা তো বটেই। তোমাকে তো দেখানো লাগবে না। ঠিক আছে, আমাদের এলাকার ছোটো ভাই ব্রাদার। ঠিক আছে।